তো দিনটি ছিল 24শে সেপ্টেম্বর 2025। খুব বিশেষ একটি দিন ছিল আমার জীবনের। সেই দিন ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো বেরিয়ে পড়েছিলাম আমরা যাব বলে, কিন্তু এখানে প্রচণ্ড জলের থাকার কারণে আমরা এখানে হাসাহাসি করছিলাম দাঁড়িয়ে যে আমরা কিভাবে যাব, এখানে কি নৌকার করে আসতে হবে। এখানে আমি আর আমার বান্ধবী ছিলাম, যদিও কয়েকজন এখান থেকে আসছিল, কিন্তু আমরা ভাবলাম যে প্রাইজ আনতে যাব, তাও এরকম ভিজে জামা কাপড় পরে, তাই একটা উল্টো রাস্তা দিয়ে গেলাম। তো এটা ছিল উলুবেড়িয়া কালীবাড়ির অবস্থা। কিছুদিন আগেই খুব বৃষ্টি হয়েছে, তোমরা জানো সবাই, সব জায়গায় ডুবে গিয়েছে। তো কালীবাড়িতেও এরকম অবস্থা ছিল। তো আমরা চলে যাওয়ার পর গিয়ে দেখলাম যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে ডান্স পারফর্ম করছে। যদিও আমি এখন আর স্কুলে নেই বলতে, যদিও স্কুল জীবন শেষ, এই কথাটা বলতে গেলে সবারই একটু দুঃখ হয়, কিন্তু তাও বলতে তো হয়, তাই না? তো আমি এই ইয়ারে পাস আউট হয়েছি এইচএস। এটা ছিল উলুবেড়িয়া বিনাপানি গার্লস হাই স্কুলের অ্যানুয়াল ফাংশন। তো তোমরা সবাই জেনে গেলে আমি কোন স্কুলে পড়তাম। যাই হোক, আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা ছিল ক্লাস 11-এ ভালো রেজাল্ট করার জন্য। যদিও সেখানে অনেক দিদিরাও এসেছিলো আমাদের আগের ব্যাচে, যারা আমাদের স্কুল থেকে পাস আউট হয়েছে, আর ছোট ছোট বাচ্চারাও ছিল। তাদের মধ্যে কেউ ডান্স পারফর্ম করছিল, কেউ গান গেয়ে শোনাচ্ছিল, আবার কেউ কারোর প্রতিভা দেখাচ্ছিল। স্কুল ছাড়ার পর যে স্কুলের প্রোগ্রামে যেতে পারবো সেটা আশা করিনি। খুবই ভালো লেগেছিল। সেদিন আমাদের ইনভিটেশন ছিল। তো তারপর দেখতেই পাচ্ছ, পারফরমেন্স শেষ হওয়ার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছিলো। একে একে আমার বান্ধবীরা যাচ্ছিল প্রাইজ নিতে, এরপরে আমিও ছিলাম এদের সাথেই। যদিও আমরা ভেবেছিলাম সেদিন হয়তো আমাদের ক্লাস 12-এর ভালো রেজাল্ট করার জন্য প্রাইজটা দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। ম্যামরা জানালেন যে সেটা আবার পরের বছর হবে, কিন্তু এই প্রাইজটা দেওয়া হচ্ছিল আমাদের ক্লাস 11-এ ভালো রেজাল্ট করার জন্য। তো দেখতেই পাচ্ছ, আমিও প্রাইজ নিতে চলে গেছি। প্রাইজ যেমনই হোক না কেন, সেটা সবসময়ই আনন্দ দিয়ে থাকে আমাদের সবাইকে। তো আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের বন্ধুদের খুনসুটি শুরু হলো। কতদিন তো দেখাই হয় না। এখন তো সবাই যে যার আলাদা হয়ে গেছে। যদিও এইচএসের পর তো সবাই যে যার কেরিয়ার ওয়াইজ ফোকাস করবে, তাই না? তাই জন্য আলাদা হতেই হয়, কিছু করা থাকে না, এটা সবার জীবনেই হয়ে থাকে। কিন্তু তাই বলে বন্ধুত্ব তো নষ্ট করা চলবে না, না? একই রকম সেই স্কুলবেলার মতন বন্ধুত্বটা এখনও আমাদের রয়ে গেছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। হ্যাঁ, টাটা।